প্রায় ১৬০ কোটি টাকা ব্যয় করে নতুনভাবে সাজানো হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়াম। হামজাদের পায়ের জাদু দেখবে যেই গ্যালারিতে বসে, সেই গ্যালারিকে দিয়েছে নান্দনিক রূপ। সাথে ফ্লাড লাইটের 4টি টাওয়ারের পাশাপাশি কিছু বাল্ব বসানো হয়েছে গ্যালারির শেডের ক্যানোপিতে। এখন আর বড় কোনো কাজ বাকি নেই, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এক কথায় ফিনিশিংয়ের কাজ। আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে ভুটানের সাথে 4ই জুন একটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এই স্টেডিয়ামে ফুটবলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2020 সালে। ওই বছর 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলেছিল জামাল ভুঁইয়ারা। তারপর স্টেডিয়ামের সংস্কার শুরু হলে তখন থেকে নির্বাসিত হয় ফুটবল। 4ই জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ফুটবল ফিরছে দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুতে। অবশ্যই 160 কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম সংস্কার করে ঝকঝকার রূপ দেয়া হলেও যেখানে ফুটবলাররা বসবেন সেই মাঠ মানসম্মত হয়নি। 12 জাতের ঘাস লাগিয়ে মাঠের বিশ্রী অবস্থা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 4ই জুন ভুটান ও 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর পুরো ঘাস তুলে ফেলে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা করেছে বাফুফে। যে কারণে এবার বাফুফে থেকে এই স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের কোনো শিডিউল না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রফেশনাল লিগ কমিটিকে। এই বিষয়ে বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস বলেন, সামনে আমাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ আছে। এই মাঠে ঘরোয়া ফুটবলের ম্যাচের আয়োজন করলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা কঠিন হবে। তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর মাঠের বিদ্যমান ঘাস তুলে নতুন ঘাস লাগানোর পরিকল্পনা আছে, তাতে কয়েক মাস লেগে যাবে। আমাদের পরের হোম ম্যাচ অক্টোবর-নভেম্বরে, তাই আগেই মাঠ পরিপূর্ণভাবে তৈরি করা সম্ভব। ভারতের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে হবে। হংকংয়ের বিপক্ষে ম্যাচ চট্টগ্রামে আয়োজনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত করতে না পারলে এই মাঠেই হবে। সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে, সেটা হোমেও হতে পারে। সব মিলিয়ে এই মাঠের উপর অনেক আন্তর্জাতিক ম্যাচের চাপ থাকবে, তাই ঘরোয়া খেলা আয়োজন সম্ভব হবে না বলে মনে হয়।